তো চলো বন্ধু, তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওটি যে টপিকের ওপর হচ্ছে, তো আমি আগেও দেখেছি কীভাবে টুডি করে, কীভাবে সার্ফেস করে, কীভাবে খাল দেয়, খাল কত রকমের হয়, এস খাল, ডি খাল, প্যারাবেল খাল, বিভিন্ন ধরনের খাল হয়। তো এক বন্ধু কমেন্ট করেছে যে খালটা আর স্টেপিংটা একটু ভালো করে বুঝিয়ে দিতে। তো আজকে ভিডিওতে আমি সেইটুকুই চলেছি বোঝাতে, চেষ্টা করবো ভালো মতো বোঝানোর। তো তোমাদের কোথাও ডাউট হলে সেটাকে কোশ্চেন করবে। আমি বলেইছি কমেন্ট দেখে আমি ভিডিও বানাবো। তো আজকে এই ভিডিওটা বানিয়ে দিচ্ছি আমি, এবং নেক্সট যে ভিডিওটি আমি ছাড়বো তো সেটা হবে জালি রিংয়ের ওপর। তো আজকে ভিডিওটি আমি চলো দেখাই। তো প্রথমে আমাদেরকে কী করতে হবে, তো আমি এখানে দেখতে পেয়েছি আমি টুডিটি কমপ্লিট করে রেখেছি। তো আমি টুডিটা করে রেখেছি। তো টুডিটা করে রাখার পর আমি ফ্রন্ট ভিউ দেখিয়ে দেবো। তো ফ্রন্ট ভিউ দেখতে হবে তোমরা, এটা আমাদের সিম্পল পড়ে আছে। তো এটাকে আমি খাল দেবো এবং স্টেপিং করব। তো প্রথম খাল দেওয়ার জন্য কি করতে হবে, আমার টুইটিকে সবকটিকে সিলেক্ট করতে হবে এবং করে দিতে হবে গ্রুপ। গ্রুপ করার পর তো আর একটা কথা বলে দিই, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করো। এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে ইউটিউবে, ফেসবুকে। তো তোমরা সেখানে গিয়ে জয়েন হতে পারো। আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে গিয়ে তোমরা ফলো করে দিতে পারো। তো আমার ইউটিউবে প্রথম ভিডিও আপলোড হয়, তারপরেই আমাদের ফেসবুক পেজে আপলোড হয়ে যায়। তো তোমাদের যেখান থেকে যে দেখতে সুবিধা হবে সেখান থেকে তোমরা দেখবে। তো বেশি বেশি করে শেয়ার করে দেবে, এইটুকুই তোমাদের কাছে আশা করি আমি। তো চলো প্রথমে আমরা পিসটিকে গ্রুপ করে নেবো। পিসটি গ্রুপ করে নেওয়ার পর এখানে আমি চলে যাব। তো এখানে কেস বক্সের ওপর যাওয়ার পর আমার এখানে সলিড প্যারাবয়েল্ড বলে লেখা যেটা আছে সেই অপশানটা আমি নিয়ে নেবো, সলিড প্যারাবয়েল্ড। এইটা হলো আমার খাল। তো জিরো এন্টার করে দেবো। তারপর আমি ফ্রন্ট ভিউ চলে যাব। ফ্রন্ট ভিউ যাওয়ার পর শিপ ধরে নিচে দিয়ে নামিয়ে দেবো এবং ওপর দিয়ে তুলে দেওয়ার পর টপ ভিউ চলে যাব। টপ ভিউ যাওয়ার পর আমি শিপ ধরে মোটামুটি পিসে লাস্ট বর্ডারে কিছুটা দূরে আমি প্যারাবল খালটিকে সিলেক্ট করে দেবো। তো প্যারাবল সিলেক্ট করার পর প্যারাবল খালটিকে সিলেক্ট করবো। তো ফ্রন্ট ভিউ যাবো। তো ফ্রন্ট ভিউ যাওয়ার পর আমি স্কেল 1D নিয়ে নেবো। তো স্কেল 1D তো নিয়ে নেওয়ার পর আমি এখানে স্কোয়াডে ক্লিক করবো এবং ওপর দিয়ে আমি সুইফটটা নিচে দিয়ে করে দেবো। তো শিপ ধরে নিচে দিয়ে নামাতে থাকবো। আমার যতটা খাল লাগবে ততটা আমি মোটামুটি আন্দাজ মতো এতটা খাল দিতে হবে, তো এতটা খাল আমি দিয়ে দিলাম। টপ ভিউ যাবো এবং সবকিটিকে ধরার পর আমি এখানে চলে যাবো প্রজেক্ট অপশন। তো প্রজেক্ট করে দেবো। তো খালে তোমাদের কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট করো। আশা করি খালে কাউটি কোথাও বুঝতে অসুবিধা হবে না। খালটা খুব সোজা। তো আমি আগেও একটা ভিডিওতে খাল দেখিয়ে দিয়েছি। তো খাল এইটা তো আমি দেখিয়ে দিলাম কীভাবে খাল দিতে হয়। তো দেওয়ার পর আমি খালটিকে ধরবো এবং লেয়ার 1 মেটালে আমি চেঞ্জ টু লেয়ার করে দেওয়ার পর এটাকে আমি লক করে দেবো। এবং হাইড করে দেবো। সরি, এটাই আমি এখানে ধরতে হবে। লক করে হাইড করে দেবো। তো লক করে আমি হাইড করে দিলাম। তো আমার এটি একটি খালে চলে এসেছে। তো এবার আমি করে দেবো স্টেপিং। স্টেপিং করার জন্য আমি এগুলো আগে সারফেস করে নিই। তো চলো আমি আগে এগুলো সারফেস করে নিই। তো সারফেস আমি করে নিই এই জায়গায়। তোমরা দেখতে পাচ্ছ আমি সারফেস করে নিচ্ছি। তো এগুলো আমি স্প্লিটে করে কাটছি। তো তোমাদের কাটা দেখানো আছে, তোমরা জানো কীভাবে কাটতে হয়। তো এটা আমি মিডিল কাপ বার করে নেবো, যেহেতু এগুলো পাইপ আছে। তো পাইপ আছে যেহেতু আমি মিডিল কাপ বার করে নেবো। তো এগুলো আমি করে দেবো পাইপ 0.5/2।
তো আমি এরপরে করে দেবো এক্সট্রুড নামিয়ে দেবো, এক্সট্রুড আমি নামিয়ে দেবো। তো এক্সট্রুড আমি নামিয়ে দিলাম। তো এক্সট্রুড নামাতে তোমরা জানো নিশ্চয়ই, মানে যেটা আমরা সলিড নামিয়ে দিলাম -1 নিচে দিয়ে। তো এইবার আমাদের শুরু হতে চলেছে স্টেপিং। তো আমরা স্টেপিং কীভাবে করব, তো স্টেপিং করব কীভাবে, তো চলো দেখাচ্ছি। এই এক্সট্রা নামিয়ে দিলাম -1। তো নামিয়ে দেওয়ার পরে এবার আমি দেখব। তো এইটাকে আমি করে দেবো অ্যাডিপোলার 12টা। তো সরি, এইটাকে আমি এইটাকে 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 করে দেবো অ্যাডিপোলার 12টা। তো মেন পিস আমার যেটা সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো মেন পিস আমার এইটা। তো মেন পিসের ওপর আমি একটা লাইন রেখে দিই, এটা আমাদের বুঝতে সুবিধা হবে। এটা আমাদের মেন পিস। তো ছবি অনুযায়ী আমরা দেখব। তো মাঝের ধাগাটা আমার কপি করা আছে, তো ধাগাটা আগে আমি পেস্ট করে দিই। তো ধাগাটা আমি পেস্ট করে দিলাম। 1 2 3 4 5 6 6টা আছে। তো আমি দেখলাম ধাগাটা আমার স্টেপিং করা আছে। তো ধাগাটা আগে একটু একটু স্টেপিং করা হবে আর একটু। তো আমি ধাগাটা একটু তুলে দিলাম মিডিলেরটা, এবং সাইডেগুলো নেমে থাকলো। তো দেখতে পাচ্ছি ধাগা আমার স্টেপিং হয়েছে। তো এই ধাগা অনুযায়ী আমার কাজটা স্টেপিং হবে। তো এটা আমি কী করবো, একটু নামিয়ে দেবো, নামিয়ে দিলাম। তো এবার আমাকে ছবিতে কি দেখতে হবে, এর ধাগার পরে আছে আমার এই গোল পিসটা। তো গোল পিসটা আমি চলে যাবো। তো গোল পিসটা আমি সিলেক্ট করবো এবং ফ্রন্ট ভিউ গিয়ে মুভে করে তুলে দেবো। তো গোল পিসটা আমি তুলে দিলাম। তো গোল পিস আমি তুলে দিলাম। গোল পিসটা তুলে দেওয়ার পর আমার কি আছে, তো দেখতে হবে এইবারে আমার এই পিসটা আছে, এই পিসটা আছে এবং হালকা রোটেটে আছে, 2D রোটেট, এবং এই পিসটা আছে তারপরে সেটা হালকা রোটেট আছে। তো সেই ক্ষেত্রে কী করতে হবে, আমাকে এই পিসটা নিতে হবে। তো আগে এই পিসটা নেওয়ার জন্য আগে এই পিসটা আমাকে একটু তুলে দিতে হবে। তো তুলে দিলাম গ্যাম্বেলে করে আমি। দেখতে এসে তো আমার একটু তুলে দিলাম। তুলে দেওয়ার পর সরি, এটা একটু নামিয়ে দিই, সাপোর্টটা এটা তুলে দেওয়ার পর এই পিসটা আমাকে এই দুটো সাপোর্টের উপর তুলতে হবে। তো এই পিসটা আমার একটা করলে সবকটি হয়ে যাবে। তো এই পিসটা আমার একটু সাপোর্টে উপরে তুলে দিলাম। তুলে দিলাম, ফ্রন্ট ভিউ তোমরা দেখতে পাচ্ছ। তুলে দেওয়ার পর তো এই পিসটা আমাকে একটু তুলে দিতে হবে। তো এই পিসটা তুলবো না, এই পিসটা একটু আমাকে রোটেট করে নিতে হবে। এটা আমি করে দেবো এবারে গ্রুপ, এবং রোটেট করে নেওয়ার জন্য আমার রাইট ভিউ যেতে হবে এবং এখানে রোটেট করে নিতে হবে একটু। আমি বলেছিলাম রোটেট করতে হবে, তো একটু রোটেট করে নিলাম। একটু রোটেট করে নিলাম এবং এই পিসটা আছে, এই পিসটা আমাকে একটু রোটেট করে নিতে হবে। তো রোটেট আমি করে নিলাম। তো দেখতে পেয়েছো, তো আমার স্টেপিং কমপ্লিট। তো এইভাবে কাজটি স্টেপিং হবে। তো তোমরা চাইলে আরেকটু করে রোটেট করে নিতে পারো। তো আমি মেন পিসটা দেখবো, এই পিসটা মেন আমার, সরি এই পিসটা মেন। তো রাইট ভিউ যাব এবং রোটেট এইটা আমার, তো এটা আরেকটু রোটেট করে দিতে পারি। দেখতে পেয়েছো, তো এটা রোটেট করলাম আমি একটু, এবং এই পিসটা এই গ্রুপ পিসটা ধরবো আমি। তো এটা আমি একটু তুলে দিতে পারি, তুলে দিলাম। এবার আমি কি করবো, এই পিসটা এই পিসটা এই পিসটা এবং এই পিসগুলো সবকটাকে আমি করে নিলাম, সরি এই পিসটা করে নিলাম গ্রুপ, এবং বাকিগুলোকে আমি করে দিলাম ডিলেট। তো আর একবার অ্যাডিপোলার মেরে নেবো যাতে আমাদের কাজটা ফিনিশটা ভালো হয়।
তো বন্ধুরা আর একটা কথা বলতে চাই, আমি যে স্টেপিংটা দেখালাম তোমাদের স্টেপিংটা একটু সহজ মনে হতে পারে দেখে আমি করে দিয়েছি বলে, বাট আমি করে দিয়েছি বলে মনে হচ্ছে তোমাদের একটু সহজ হতে পারে, কিন্তু দুটো কথা বলি, এই কথাগুলো তোমাদের কাজে লাগবে। তো স্টেপিংয়ের ক্ষেত্রে খুব সহজ জিনিস যেটা তোমরা, তো স্টেপিং একটা খুব সহজ জিনিস। তো স্টেপিং শুধু বোঝার ওপর নির্ভর। একটা জিনিস ছবিটা দেখে বুঝতে হবে আমার কাজটা কতটা খাল দিয়ে আছে। তো কতটা খাল দিলাম সেটা আমি প্যারাবেল খাল ততটা দিয়ে দিলাম। তারপর বুঝতে হবে খাল দেওয়ার পর আমাদের কাজটা স্টেপিংটা কেমন আছে, কার ওপর কি আছে। তো প্রথম দেখতে হবে মিডিল ডায়মন্ড একটু ওপরে আছে, তারপর দেখতে হবে পাশের 6টা ডায়মন্ড একটু ডাউন আছে, সেই ডায়মন্ডের থেকে আবার এই বারটা একটু ডাউন আছে, তো এই বারটার থেকে এইগুলো আবার একটু ডাউন আছে, এবং সেই ডায়মন্ডগুলো এবং 2D রোটেট করা আছে একটু করে, 2D 3D যাই হোক রোটেট করা আছে একটু। সেইটা থেকে আবার এই পিসগুলো ডাউনে আছে, কিন্তু এই পিসগুলো আবার রোটেট করা আছে। তো এইভাবে দেখো আমি কাজটিকে করেছি সেম ছবির মতো। তো এইভাবে তোমাদের কাজটা হবে। তো কাজ আমাকে প্রথম আগে ছবির ডিজাইন দেখতে হবে। তো ডিজাইনটা যেভাবে আমার কাজটাকে বলেছে, যেভাবে আমাকে মনে হচ্ছে যে এইভাবে করলে আমার এরকম হবে, তো ওইভাবে করতে হবে। তো প্রথমবার ভুল হতেই পারে, তো আমরা সেইভাবেই করার চেষ্টা করব যেভাবে কাজটা দেখিয়েছে। এবং স্টেপিং একটু একটা ভুল হতে পারে, ঠিক আছে, প্রথম প্রথম হবে, বাস্ট পরে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ছবি দেখলেই তোমরা বোঝা যাবে স্টেপিংটা কার পর কী আছে। তো যে বন্ধু কমেন্টটা করেছে সে একটু ভালো করে ভিডিওটা দেখে নেবে, এবং সবাইকে আমি বলছি যারা স্টেপিংয়ে যাদের প্রবলেম হয় তারা এই ভিডিওটি দেখবে, স্টেপিংটা ক্লিয়ার হয়ে যাবে। তো স্টেপিং মানে কি? স্টেপিং মানে একটার পর একটা ধাপ, মানে কোন ধাপের পর, মানে কার উপর, কার নিচে, কার মিডিলে, কে কিভাবে আছে সেইটা বোঝার, ছবিটা দেখে বোঝা, এবং এই যে আমি ডিজাইনটা করছি পিসটা, এটা আন্দাজ মতো সেই পিসটিকে করা। তো আমি এখানে সাপোজ এখানে একটা আমি দেখছি এখানে একটা বার দেওয়া আছে জয়েন, তো আমি একটা জয়েন দিয়ে দিলাম, তো লাইন নিয়ে নিলাম এখান থেকে এতটা, লাইনটা নেওয়ার পর আমি এটাকে করে দিলাম পাইপ। তো পাইপ করে দিলাম। তো পাইপটা করে দেওয়ার পর আমাকে দেখতে এখানে নেমে আছে, তো এটাকে স্টেপিং করতে হবে, আমাকে এটা একটু তুলে দিতে হবে। তো আমি তুলে দিলাম। তো আমাকে একটু পিছনে নিয়ে যেতে হবে, দেখতে হচ্ছে আমি একটু তুলে দিয়েছি, দেখো তোমরা দেখতে পেয়েছো নিশ্চয়ই। তো আমি এটাকে করে দিয়েছি জয়েন। তো এবার আমি কী করবো, এটা 12টা অ্যারিপোলার মেরে নেবো। তো দেখতে হচ্ছে তোমাদের পিস রেডি পুরো। তো এবারে যেমন আমরা বিজিল টিজিল যা করার করি এবার সেরকমভাবে করতে হবে এইটুকু। তো স্টেপিংটা আমি যতটা বোঝানোর আমি বুঝিয়েছি, হয়তো আমার বোঝানোর মধ্যে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, বা স্টেপিংটা আমি যেভাবে বুঝিয়েছি একটু মন দিয়ে বোঝো। ভাই দেখো আমি এটা করে দিয়েছি বলে তোমাদেরকে এইটা সহজ লাগবে পিসটা, বাট আদার্স পিসগুলো তো তোমাদের সহজ লাগবে না। তো সেই পিসগুলো কীভাবে স্টেপিং করব, সেই পিসগুলো ছবিগুলো ভালো করে বুঝবো কার পর কী আছে, সেভাবে আমার স্টেপিংটা করতে হবে। তো এইভাবে স্টেপিং করতে হবে, এবং স্টেপিংটা একটা যত স্টেপিং সুন্দর হবে তত কাজের ফিনিশিং সুন্দর হবে, এটা তোমরা জানো। তো এই হলো প্যারাবেল খাল এবং স্টেপিং। তো দুটোই আমি দেখিয়ে দিয়েছি, আগের ভিডিওতে একটা প্যারাবেল খাল দেখানো আছে, তো তোমরা দেখো ভালো করে। তো চলো বন্ধু আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ভিডিও পরে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, সি ইউ।